হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5 প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আজকে পৃষ্ঠা নং 46 থেকে আমরা পাঠ 11 করব। আর তোমাদের বইয়ের পাঠ নাম্বার হচ্ছে 3 আর ভিডিও পাঠ নাম্বার হচ্ছে 11। 6 দাগেরটা কি বলো কি বলেছে দেখো, যে বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের কত 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করে। আর পরে কি বলেছে, বই কেনার জন্য সরকার কিছু টাকা দিয়েছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো দুটো শ্রেণীতে। প্রত্যেকে কত 250 টাকা করে পেল। একটা ছাত্র 250 টাকা বলতে দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল, মানে ছাত্রছাত্রীর সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে করে দেওয়া আছে দেখো, তাহলে 250 কি আমার 250 টাকা, আর কত টাকা আছে 17,000 টাকা এসেছে স্কুলের জন্য, আর প্রত্যেকে 250 টাকা করে পেল। তাহলে এককটা দেখো টাকা, এটারও টাকা, তাহলে 250 দিয়ে আমরা 17,000কে কী করব, ভাগ করব। তাহলে দেখো 250, তার মানে আমরা 170 নিতে পারছি না, ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে নিতে হবে কত 1700 একবারে। তাইলে 250কে যদি 6 দ্বারা গুণ করো, দেখো এখানে করেছে 250কে 6 দ্বারা গুণ করো, তাহলে 6 শূন্য শূন্য, 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 6 দুগুণে 12, 13 14 15, তাহলে 1500 হলো। আর যদি সেটাকে 7 দিয়ে করতাম তাহলে কত হতো 1750। কেন কি 7 শূন্য শূন্য, 5 7 35, 5 হাত থাকলো 3, 7 দুগুণে 14, 15 16 17। তাহলে দেখো এটা কিন্তু 17-র চাইতে বড়, 1700-র চাইতে বড় বড় সংখ্যা আমি বসাতে পারবো না, তাই তো। 1750 এর নিচে বসাতে পারবো, তাহলে আমাকে বসাতে কত হবে 1500। তাহলে কত দিয়ে করতে হবে 6 দিয়ে, 0 0 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 200 হলো। 200 তো 250 অনেক বড়, তাহলে এবার শূন্যকে নামাবো আমরা 2000। এবার 2000কে কত দিয়ে গুণ করে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 শূন্য শূন্য, 5 টা 40 শূন্য, হাতে থাকলো 4, 8 দুগুণে 16, 16 আর 4 20, মানে 20,000, 2000 হয়ে গেল। তাহলে দুটি শ্রেণীতে মোট কত 68 জন ছাত্রছাত্রী ছিল। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার দেখো 7 নাম্বারটি, এটাও করে দিয়েছে। বলছে যে 74,275 দিনে কত বছর কত দিন হয় হিসাব করে লিখি। এর আগের ভিডিওতে আমরা এগুলো শিখেছি। তাহলে আমরা জানি এটা লিখতে পারো, বা সাধারণভাবে এখন দেখো আমরা জানি এটাও লেখা যায়, এটাও তোমরা নোট করে রাখো যে আমরা জানিও লিখতে পারি। এর আগে লিখেছি সাধারণভাবে 1 বছর সমান সমান 365 দিন। আমরা জানি কত দিনে 1 বছর হয়, প্রত্যেকে জানি 365 দিনে 1 বছর। কেন কেন কি এখানে বছরের সাথে দিনের সম্পর্ক, তাহলে আমাকে দেখতে হবে বছর আর দিন। তাহলে 1 বছর সমান সমান 365 দিন। তাহলে এটা কি দিন, এটাও দিন। তাহলে 365 দিয়ে এটাকে যদি ভাগ করি 74,275কে, তাহলে কেমন করে ভাগ করব, প্রথমে 365-র কাছাকাছি সংখ্যা আমাকে এই তিনটে নিতে হচ্ছে, 742, তাই না, দুটো নিলে তো 74 হয়ে যাচ্ছে। 742কে কত দ্বারা গুণ করেছে দেখো 2 দ্বারা, 2 দ্বারা যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 6 দুগুণে 12 13, 3 হাতের 1, 3 7 21, না 3 দুগুণে 6 আর 1 7, তাহলে কত 742। তাহলে এটা কত 700, না 730, তাই তো, 3 দুগুণে 6 আর 1 মানে 730। আর আমার অঙ্কে কত আছে 742, সেটা 3 দিয়ে একটু ট্রাই করে নিই। 3 দিয়ে দেখছি যে 1095, এটা অনেক বড় হয়ে গেল, তাই না, এর চাইতে অনেক বড়। তাহলে আমাকে কোনটা নিতে হবে 730 বসাতে হবে নিচে, কত দ্বারা গুণ করে 2 দ্বারা। তাহলে এখানে 2 নামলো, এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 1 নামলো, আর টোটাল আমার দাঁড়ালো 12। তারপরে আমি 7কে নিলাম, তাহলে 127। এরপরও কিন্তু ছোট থেকে গেল, দেখো একটা সংখ্যা নামানোর পরও 127-এর চাইতে 365 অনেক বড়। তাহলে আমাকে একবারে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে, মানে 75 একবারে নামিয়েছে। 75 নামিয়েছে বলে আমি কি নিব, একটা শূন্য। জোড়া সংখ্যা নামলে পরে শূন্য আসে। এবার এটাকে 5 দ্বারা যদি গুণ করি, এখানে গুণটা দেখায়নি, 4 দ্বারা করেছে। 365-কে 4 দ্বারা গুণ করেছে, দেখো 4 দ্বারা গুণ করে কত দাঁড়াচ্ছে, এটা 1060 দাঁড়াচ্ছে, তাই তো। আচ্ছা, 365-কে এটা যেমন কত দিয়ে করেছি 3 দিয়ে,
আর আমাকে নিয়ে আসতে হবে কত, 1275। 4 দিয়ে করলে 1400 চলে যাচ্ছে, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। আর 3 দিয়ে করলে 1095। তাহলে আমি কোনটা নেব, 1095 বসাবো। 1200 নিচে 1095, 3 দ্বারা করলে 5 5 মিলে গেছে 0। আর এটাকে 17 ধরবো, 9 থেকে 17, 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কত নামলো আমার, 8। হাতের 1, এখানে 1 থাকবে, তার মানে এটা হয়ে গেল 11। 12 থেকে 11 বিয়োগ করলে 1, মানে 180 দিন। ওকে, তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করেছি, তাহলে এটা কি বেরোচ্ছে আমার, বছর। ওকে, তাহলে 203 বছর আর 180 দিন। কেন কেন কি আমি 360, এটা কি একটা 360 একটা দিন, আর এটা দিন। দিনে যখন ভাগ করব, তাহলে বলছে এত দিনে 203 বছর আর 180 কি থাকছে, দিন, এটা দিন থাকছে। ওকে, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে দিন দিয়ে দিনকে ভাগ করলে তো মাস আমরা লিখেছি এর আগে, এটা বছর কেন, কারণ কি সম্পর্কটা দিনের সাথে কি কার আছে, দেখো বছর। তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে আমরা কত পাবো, বছর। কারণ 365 আবার সমান 12 মাসও লিখতে পারি, তাই না? 12 মাস, 12 মাস সমান কত দিন, 365 দিন। আবার 12 মাস সমান 1 বছর। তাহলে এটা বলতে গেলে মাসও আছে প্লাস বছরও আছে, তাই না? তাহলে দিন থেকে আমি ডাইরেক্ট চলে আসবো বছরে। তাহলে আমার যেটা ভাগফল সেটা বছর বেরোবে, আর যেটা পড়ে থাকবে সেটা দিন। ক্লিয়ার হয়েছে? এবার দেখো 8-এরগুলো কি বলেছে। বলছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে, এটা দেওয়া আছে। এবার দেখো ক নাম্বারটা 8-এর কি বলেছে, 80,296 কে ভাগ করতে হবে 275 দ্বারা, আর সেখানে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব 2 7 5, এখানে লিখব 80,296। দেখো আমার এই টোটাল সংখ্যাটা কত, 275। এখানে তাহলে আমাকে একবারে 3টা সংখ্যা নিতে হবে, একক দশক শতক, মানে 3 অঙ্কের সংখ্যা। তাহলে কত দাঁড়াচ্ছে, 802। তাহলে 802-এর কাছাকাছি আমাকে আসতে হবে। তাহলে কিভাবে আসবো, দেখো আমরা প্রথমে 275-কে লিখলাম, 275-কে আমরা 1 দিয়ে গুণ করলে জানি, আর সেটা কত হয়, 275 হয়। 275-কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 275ই থাকবে, তাই না? আচ্ছা, 275-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, সেখানে দেখি কত আসে। কারণ 275 করে নামও তো এটা, 275-কে 275, 5 দুগুণে 10-এ 0, হাতের 1 থাকছে, এখানে লিখে রাখলাম। 7 দুগুণে 14 আর হাতের 1 মিলে 15, 5 আবার হাতের 1, 2 দুগুণে 4 আর 1-এ 5। তাহলে কত দাঁড়াচ্ছে, 550। আর আমাকে লাগে কত, 802। তাহলে চলো আমরা আরেকটা করে দেখি, 275-কে 3 দ্বারা এবার করে দেখি। 3 5 15, 5 হাতের 1, 3 7 21 আর 1-এ 22, এবার হাতে 2। আচ্ছা, 3 দুগুণে 6, 7 8, তাহলে 825। আর এখানে কত আছে, 802। তাহলে 825 তো আমি লিখতে পারবো না, এটা বড়, তাই না, 825। তাহলে আমাকে এই 2 দ্বারা করতে হবে, মানে কম সংখ্যা নিতে হবে, মানে 550 লিখতে হবে। 802-এর নিচে আমি 550 লিখতে পারবো। যদি বিয়োগ করি তাহলে এটা 2 নামবে। শূন্যকে আমরা 10 ধরবো, তাহলে 5 থেকে 10-এ যাও, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত আমার, 5। ওকে, এটা যেহেতু 10 ধরেছি তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে 5টা হয়ে যাবে 6। তাহলে 6 থেকে 8-এ যাই, 6 7 8, মানে কত, 252। ওকে, এবার যেহেতু 252কে 275-এর চাইতে ছোট, এবার আমি কাকে নামাবো, 9-কে নামিয়ে নিই। তাহলে এবার কত হলো, 2529। এবার 2529-কে আমরা 275 দিয়ে গুণ করে দেখব। তাহলে আমরা কি করব, যে এখানে 275-কে আমরা, ওকে আমার 2529 লাগবে। তাহলে আমরা প্রথমে 8 দিয়ে করে দেখি, 8 দিয়ে, 8 দুগুণে 16। ওকে, আচ্ছা চলো 8 দিয়ে ট্রাই করে দেখি, বা একবারে 9 দিয়ে করে দেখি।
9 দ্বারা যদি করি তাহলে কত হবে, 5 লং 45-এর 5, হাতে থাকলো কত 4, 7 লং 63, 64, 65, 66, 67, 6 10 7, তাহলে এবার হাতে কত 6। আবার 9 দুগুণে 18 আর 6, 18, 19, 20, 21, 22, 23, 24, 2400 কত 75। আমি অনেকটা কাছাকাছি চলে আসছি, তাই তো। আর 10 দিয়ে করলে কত হবে, 10 দ্বারা যদি করি তাহলে দেখো 275 হবে, কিন্তু পরে শূন্যটা লেগে যাবে, মানে 2750। 2750 তো অনেক বড়, তাহলে আমাকে 9 দ্বারা করতে হবে। 9 দ্বারা করলে কত দাঁড়াচ্ছে আমার, তাহলে দেখো এখানে আমরা কত বসাবো, আমরা নিব 2475। 2475। এবার যদি বিয়োগ করি, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এবার এখানে 2, ছোট সংখ্যা থাকলে কি করতে হয়, এটাকে 1 ধরতে হয় মনে মনে, মানে 12 ধরতে হবে। 7 থেকে যদি 12 গুনি, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কত ডট থাকলো, 5 হবে এখানে। হাতের 1 এর সাথে যোগ হবে, এটা 5, এটাও 5, 5 5 মিলে গেছে, তার মানে কত থাকলো 54, তাই তো। এবার আমার নামানোর কি বাকি আছে 6, তাহলে 275 আর 500, এটা কত 46, তাহলে 275কে 2 দিয়ে গুণ করলে 500 কত হয়ে যাচ্ছে 50, বেশি হয়ে যাচ্ছে, বেশি তো নিতে পারবো না, তাহলে আমাকে 1 দ্বারা নিতে হবে। তার মানে এখানে লিখতে হবে 275। এবার যদি বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এটা হচ্ছে আমার 7, এটা 4, মানে 14 ধরতে হবে। 7 থেকে 14, মানে 7 7 14, তাহলে 7 নামবে এখানে, হাতের 1, তাহলে এটা হয়ে যাবে আমার 3, 3 হয়ে গেলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 271। এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা অ্যান্সারটিকে এইভাবে লিখব যে, সুতরাং ভাগফল সমান সমান আমাদের কত 291, আর ভাগশেষ সেটা কত দেখলাম 271। কেন 271 অনেক ছোট, 275 অনেক বড়, আর এটাকে করার মতো কোনো সংখ্যা নামানো নেই যাতে একে আমি বড় করতে পারি। ঠিক আছে, তাহলে ভাগশেষ হচ্ছে 271 আর ভাগফল হচ্ছে 291। বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। এবার দেখো পরেরটা যদি আমরা দেখি, খ নাম্বারটা, তাহলে এটা কত 8-এর খ। তাহলে নাম্বারিংটা কীভাবে করবো দেখো, 8 লিখবো আর এখানে খ লিখবো। ওকে, নাম্বারিংটা খুবই ইম্পর্টেন্ট। 90,237, তাহলে 90,237 কে ভাগ করতে হবে 237 দিয়ে। 237, দেখো এখানেও শেষের সংখ্যাটা 237 আছে, তাই না, অনেকটা ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা চলো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 237 কে আমরা 90,237 দ্বারা ভাগ করব। তাহলে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, কারণ এটাও 3 অঙ্কের সংখ্যা আছে, তো 3 অঙ্কের সংখ্যা নিলে 1 2 3 1 2 3, তাহলে 902। তাহলে আমরা কি করব, যে এই যে 237 যে সংখ্যাটা আছে, ওকে না 237 না, এটা 273। ওকে, তাহলে তো আমরা ভুল করে গেলাম। চলো এটাকে আমি কারেক্ট করে লিখি 273। ওকে, এটাকে কেটে দিই। তাহলে আমরা কি করব, 273 দ্বারা ভাগ করব 90,237কে। আচ্ছা 273কে, মানে আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, মানে 902 একবারে ভাবতে হবে। এটাকে আমরা কত গুণ করলে 902-এর কাছাকাছি আসতে পারি দেখি। এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দ্বারা গুণ করি দেখি কত হয়। তাহলে 3 দুগুণে কত 6, আর 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 7 8, তাহলে কত দাঁড়াচ্ছে 816। এবার 273
বারবার ভুল লিখছি কারণ 273, তাই তো 273কে আমরা 3 দ্বারা গুণ করব। 3 থেকে 9, 3 সাথে 21-এর 1, হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 7, 8, তাহলে কত 819, আর এখানে 902। তাহলে এই 73কে মানে 273কে এবার 4 দ্বারা একটু চেক করে নিই আমরা যে বেশি হচ্ছে কিনা। 3 4-এ 12, 2 হাতে থাকছে 1, 4 7 8 আর 29-এর 9, এবার 2 থাকছে, তাহলে আমার হচ্ছে যে 9 দুগুণে 18, 19 20, মানে 2000। এটা কত হচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে তাই তো। 4 দিয়ে গুণ করলে 3 4-এ 12, 2 হাতে থাকলো 1, 4 7 28, 29 30, 30 আবার ভুল করলাম। 3 4-এ 12, 2 থাকলো 1, 4 7 28, 29-এর 9 থাকলো 2, 4 দুগুণে 8, 9 10, হ্যাঁ 1092। তাহলে 1092 অনেক বড়, তাহলে আমি কত দ্বারা করব, 3 দিয়ে। সেটা কত বসাতে হবে, 819। এবার যদি বিয়োগ করি, তাহলে যেহেতু 2 উপরে ছোট সংখ্যা, তাহলে 2টাকে আমাকে 12 নিতে হবে। 9 থেকে 12, 9 10 11 12, তার মানে এখানে কত নামবে, 3। যেহেতু এটাকে 12 ধরেছি, তাহলে এটাকে আমাকে 2 ধরতে হবে। একের জায়গায় আর এক এসে যোগ হয়ে যাবে 2, এটাকে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1 মানে 9, তাহলে আমার 83 থাকলো। 83 তো ছোট, তাহলে আমাকে আবার কাকে নামাতে হবে, 3কে। তাহলে 833, 833 মানে আবার 3 দিয়েই দিতে হবে, তাই না? কেন বলো তো, কেন কি 4 দিয়ে করলে 1092 আসে, তাহলে 819। তাহলে এই 3টাকে আমরা কত ধরবো, 13। তাহলে 9 10 11 12 13, 4 এখানে হাতের 1, তাহলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে, 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1। ওকে, এবার কাকে নামাবো আমরা, 7কে নামাবো। তাহলে কত দ্বারা হচ্ছে, 147। দেখো 273 অনেক বড় আর 147 অনেক ছোট, আর নামানোর মতো কোনো সংখ্যা নেই, তাহলে এটাই আমার ভাগশেষ। তাহলে আমরা লিখব যে ভাগফল সমান সমান কত, আমার 33, আর ভাগশেষ সেটা কত আমার আসলো, 147। ঠিক আছে, আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। 9 নম্বরটা বলেছে 74,276 দিনে কত বছর আর কত মাস। তাহলে বছরের সাথে মাসের সম্পর্ক, আর তার সাথে দিনও বলেছে। কত বছর, কত মাস, কত দিন, মানে তিনটাই বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব যে 365 দিনে 1 বছর। তাহলে এখানে লিখব যে সাধারণভাবে, বা আমরা জানি, এখন লিখতে পারি যে আমরা জানি 365 দিন সমান সমান কত লিখব, 1 বছর। তাহলে এটাও দিন, এটাও দিন, তাহলে 365 দিয়ে ভাগ করব। তাহলে 365 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে 742 নিতে হবে। সেটাকে যদি 2 দ্বারা গুণ করি, দেখো তাহলে কত, 730। কেন, 5 দুগুণে 10 0, হাতে থাকছে 1, আর 6 দুগুণে 12 13 3, হাতের 1, 3 দুগুণে 6 আর 7। যদি এটা 3 দিয়ে করতাম, তাহলে দেখো 3 3 9, মানে 900 ঘরে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 2 নামলো বিয়োগ করলে, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, মানে সংখ্যাটা দাঁড়ালো কত, 12। 365 যদি 12 ছোট, তাহলে একে বড় করার জন্য আমি কাকে নেব, 7-এর সাহায্য নেব, মানে 7কে নামাবো। তবুও হচ্ছে 127, তবুও কম হয়ে গেল। তাহলে একে বড় করার জন্য আমাকে একবারে জোড়া সংখ্যা নিচ্ছি, মানে 76 নামিয়ে দিলাম। যখনই জোড়া সংখ্যা নামাবো, তখন আমাকে কি নিতে হবে, একটা ভাগফলে 0 নিতে হবে। এবার 1200 কত, 76। এবার এটাকে কত গুণ করলে আমরা এর কাছাকাছি আসবো, দেখো 3 দিয়ে গুণ করেছে। তাহলে 3 5 15, 5 হাতে থাকছে 1, আর
3 6 18 আর কি 19-এর 9 হাতের 1 3 × 9 10। এটাকে যদি 4 দিয়ে করতাম তাহলে কী হতো, 3 4 12, মানে একবারে 1200 ঘরে তো আসছে, কিন্তু তারপরে সংখ্যাগুলো কি বেশি বড় হয়ে যাবে, তাই না? কেন, এটা যদি 4 হতো তাহলে 4 6 24, দেখো বেশি হয়ে যাচ্ছে। বা এটাকে প্র্যাকটিক্যালি যদি করে দেখি আমরা, 365কে যদি 4 দ্বারা গুণ করতাম তাহলে কত থাকতো, 4 5 20 0 হাতে 2, 4 6 24 25 26, 26-এর 6 হাতে থাকলো 2, 3 4 12 13 14, দেখো এটা 14 ঘরে পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে 1095 দিব, মানে 3 দিয়ে গুণ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর এটাকে 17 ধরবো, তাহলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কত হচ্ছে 8। এখানে হাতের 1 চলে আসবে, মানে এখানে 1 হবে, 2 থেকে বিয়োগ করলে 1, তাহলে 181 দিন। যেহেতু এটা দিন, আর এখানে কত আমার আসে 203। এবার দেখো, এবার আমরা 30 দিনে 1 মাস, তাহলে পরবর্তী লিখব যে 30 দিন সমান সমান 1 মাস। ওকে, এবার 181 দিনকে আমরা মাসে নিয়ে আসার জন্য আমাকে 30 দ্বারা ভাগ করতে হবে। 30 দ্বারা যদি ভাগ করি, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, 6 0 0 3 6 18, মানে 180, তাহলে 1 দিন। তাহলে এবার উত্তরটা কি দাঁড়াচ্ছে, দেখো আমাকে দিন মাস বছর চেয়েছে, তাহলে 203 বছর, তাই তো, 203 বছর, কত মাস, 6 মাস, আর থাকছে আমার 1 দিন। ওকে, এইভাবেই করতে হয়। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক আজকে। এরপরে পার্ট 12তে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। ঠিক আছে।